বাংলার সাংস্কৃতিক পরিসরে ৫ দশকের গৌরবময় পথ চলা পূর্ণ করল রূপভারতী। সে উপলক্ষে মহাজাতি সদনে অনুষ্ঠিত হল প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী উদযাপন। ১৯৭৬ সালে নৃত্যশ্রী কেকা চট্টোপাধ্যায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত রূপভারতী আজও ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের চর্চা এবং সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে প্রতিষ্ঠানের সম্পাদক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তার কন্যা ডক্টর সুরজানী চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে সংবর্ধিত হন সাংস্কৃতিক জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন চন্দ্রোদয় ঘোষ, গুরু প্রদীপ্ত নিয়োগী, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, সঙ্গীত শিল্পী অরিন্দম গাঙ্গুলি এবং অভিনেত্রী খেয়ালি দস্তিদার। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৭০ কিংবদন্তি নৃত্যশিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নতুন প্রযোজনা বাঞ্জারা। ভারতের বৈচিত্র্যময় লোক সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত এই চিত্রনাট্য এবং অভিনয় করেন সেখানে সুরজানী চট্টোপাধ্যায় এবং রুদ্র নিয়োগী। খেয়ালি দস্তিদারের নৃত্যনাট্য রূপায়ণ এবং অরিন্দম গাঙ্গুলির কণ্ঠে গান প্রযোজনাটিকে এক অনন্য মাত্রা দেয়। গভীর, দৃঢ়, বহু পুরনো। সেইভাবে ওনারা কাজ করছেন, কাজকে ভালোবেসে কাজ করছেন, নৃত্যকে ভালোবেসে। অরিন্দম বাবুর এবং যেভাবে উনি এই বয়সেও কাজকে প্রতিষ্ঠিত করার জন্য ধন্যবাদ সকলকে। এরই সাথে সাথে আমি একটুখানি এনাদের কাজ, এনাদের কন্ট্রিবিউশন আমরা সবাই এই মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের পরের প্রজন্মের কাছে ভারতীয় সংস্কৃতি। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। কিন্তু আমার একটা মনের মধ্যে দুঃখ আছে যে যাকে নিয়ে শুরু করেছিলাম, যারা তিনজনে মিলে আমরা শুরু করেছিলাম ঘরোয়াভাবে, আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের পারিবারিক বন্ধু, আমার হাজব্যান্ড রমেশ চ্যাটার্জি পারিবারিক বন্ধু করেছি এবং আমি আজকে আমাদের রূপভারতীর ৫০তম বার্ষিক পূর্তি উৎসব আমরা পালন করতে চলেছি, সুবর্ণ জয়ন্তী উৎসব। এটি আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। 1976-এ আমার মা নৃত্যশ্রী কেকা চট্টোপাধ্যায়, উনি প্রিন্সিপাল, এই স্কুলটি স্থাপন করেন। ওনার মূল উদ্দেশ্য ছিল নৃত্য সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরা এবং নৃত্য একটি সম্মানজনক পেশা হয়ে সবার সামনে আসুক এবং সবাই একটি সুস্থ সংস্কৃতির আদান প্রদান এখানে করতে পারবে। এই উদ্দেশ্যেই উনি এই স্কুলটি প্রথমে স্থাপন করেন, প্রতিষ্ঠা করেন এবং আস্তে আস্তে অনেক ঘাত প্রতিঘাতের পরে আজকে ৫০টি বছর পার করে আমরা এই সুবর্ণ জয়ন্তীতে এসেছি।